লাইক পলিটিশিয়ান, ফিলোসফার এন্ড সায়েন্টিস্ট, প্রত্যেকের নিজস্ব একটা মতবাদ থাকে, নিজস্ব একটা মতামত থাকে, এবং সেইগুলোকে শাস্ত্র বলে চালিয়ে দেয় শাস্ত্রের মধ্যে। প্রভুপাদ ডিড নট ডু দ্যাট। প্রভুপাদ এক্স্যাক্টলি introduced the mindset of Krishna himself. Now প্রশ্ন আসতে পারে, কৃষ্ণের মাইন্ডসেট প্রভুপাদ জানলেন কিভাবে? That is the thing. First of all, Prabhupada is not an ordinary person. He is the transcendental person, came out from the Golok Vrindavan Bhagavad Dham. Because of preaching Krishna consciousness, he is the personal associates of Chaitanya Mahaprabhu and Lord Krishna, first of all. Second, he is a pure devotee. And any pure devotee only can understand the mind of Krishna. কেবল শুদ্ধ ভক্তই ভগবানের মানসিকতা, ভগবানের হৃদয় বুঝতে পারে। তো that is why Srila Prabhupada clearly indicating that আমি কৃষ্ণের মতবাদ গুলো, কৃষ্ণের মতো করে কৃষ্ণের যে মিশন ছিল সেই মিশনটাকে এজ ইট ইজ রেখে ভগবদ গীতাকে কম্পাইল করেছি। ইট ইজ সো ইম্পর্টেন্ট। এবং কেন আমাদের ট্রাস্ট করা উচিত? কারণ প্রভুপাদ বলেছেন, তাই আমাদের ট্রাস্ট করা উচিত। বুঝা গেল? একবার এক ভক্তকে Srila প্রভুপাদ বলেছিলেন যে তুমি প্রতিদিন পুরোমালা জপ করো এবং ভগবদ গীতা পড়ো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তুমি এই জন্য ভগবত ধাম চলে যাবে। तो हरे कृष्ण प्रभु क्लास में हो प्रभु। Succession. Generally, the so-called scholar, politicians, philosophers, and shamis, without perfect knowledge of Krishna, try to banish or kill Krishna when writing commentary on Bhagavad Gita. Such unauthorized commentary upon Bhagavad Gita is known as Mayavada Vyasa, and Lord Chaitanya has warned us about this unauthorized man. Lord Chaitanya clearly says that anyone who tries to understand Bhagavad Gita from the Mayavadi point of view will commit a great blunder. The result of such a blunder will be that the misguided student of Bhagavad Gita will certainly be bewildered. একটা এসে আছে ওটার সামনে। হ্যাঁ, এবার ঠিক আছে। Certainly be bewildered on the path of spiritual guidance and will not be able to go back to home, back to Godhead. Yeah. So, এটার ডিটেলস একটু আমরা আগে বলে দিয়েছি। Another thing is, without perfect knowledge of Krishna, try to banish or kill Krishna when writing commentary on Bhagavad Gita. Such unauthorized commentary on Bhagavad Gita is known as Mayavadi Bhashya. তোমরা মায়াবাদী ভাষ্য সম্পর্কে কি কি জানো? আমি জানি না, আমরা এটা নিয়ে পরে ডিসকাস করবো। But the thing is, প্রভুপাদ কি বলছেন? কৃষ্ণকে কিল করার মতো অফেন্স, কৃষ্ণকে ব্যানিশ আর কিল করার মতো অপরাধ হচ্ছে মায়াবাদী ভাষ্য, মানে নিজের মতো করে ভগবত গীতাকে এক্সপ্লেইন করা, নিজের মতো করে ভগবত গীতার একটা ভাষ্য তৈরি করা, কমেন্ট্রি তৈরি করা, সাচ এজ পলিটিশিয়ান, স্কলার, যারা নিজের মতো করে একটা মডিফাই করা যাতে আমার ফায়দা হয়। যেমন আমি যদি বলে দিই ভগবত গীতা তো সংসার ধর্ম পালন করতে শিখিয়েছে এবং বলেছে যা করার তুমি করো, সংসারে থেকে করো, সংসারকে ফলো করো, বাচ্চা কাচ্চা লালন পালন করো, এইটাই তোমার জন্য ভক্তি, ভগবত গীতা কৃষ্ণ এটা বলেছে। এটা মায়াবাদী ভাষ্য। এবং এই মায়াবাদী ভাষ্য কার নামে বিল বানিয়ে দিচ্ছি?
কৃষ্ণের নামে, বলছি কৃষ্ণ ভগবত গীতায় বলেছে না, এভরিওয়ান লাইক, কেউ বলছে আমার 5টা ইন্দ্রিয়কে ভগবত গীতায় 5টা ঘোড়ার সাথে তুলনা করেছে, এবং এই ঘোড়াগুলো হচ্ছে আমার পঞ্চ ইন্দ্রিয়, তাই এই পঞ্চ ইন্দ্রিয়গুলো যেভাবে যায় ঘোড়ার মতো দৌড়ে তাকে দৌড়াতে দেওয়া উচিত। এটা হচ্ছে মায়াবাদী ভাষ্য। সো only a good devotee, only a pure devotee can understand the method and the principle of Bhagavad Gita like Srila Prabhupada. Scholars তো প্রচুর, আমাদের লাইব্রেরিতে স্কলারসদের হাজার হাজার বই পড়ে আছে ভগবত গীতা, but not a single Bhagavad Gita can claim like Srila Prabhupada that this Bhagavad Gita can give you Krishna consciousness, can give you Krishna bhakti. পাপ্পু তুমি ওই মাতাজির ইমেল শেয়ার করে দিও আমাকে, দিলে আমি জয়েন করে নেব। কেন জয়েন করছে না বুঝতে পারছি না। সো দ্য থিং ইজ, কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য পিউরিটি অ্যান্ড ফিলোসফি, ক্লিয়ার ফিলোসফি ইম্পর্টেন্ট, বিকজ কৃষ্ণ যে ফিলোসফি অর্জুনকে দিচ্ছেন, যে মাইন্ডসেট অর্জুনকে দিচ্ছেন, সেই মাইন্ডসেটকে রেখে শিলা প্রভুপাদ আমাদেরকে ভগবত গীতা দিয়েছেন। এক্সাক্ট মাইন্ডসেট, মাইন্ডসেট কি, বাস্তবিক অর্থে আমাদের স্বরূপ সম্পর্কে অবগত হওয়া এবং বাস্তবিক অর্থে আমাদের ডিউটি কি, প্রিন্সিপাল ডিউটি কি, সেটা সম্পর্কে অবগত হওয়া। লাইক আজকের সময়ে হাজার হাজার স্কলার আছে, হাজার হাজার মায়াবাদী পণ্ডিত আছে, বিদ্বান, বড় বড় পিএইচডি, ডবল পিএইচডি, ট্রিপল পিএইচডি এরকম পণ্ডিত আছে, যারা ক্লেম করে, বড় বড় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যরা আছে যারা ক্লেম করে যে শিল প্রভুপাদের ভগবত গীতা ইজ নট এজ ইট ইজ। শিল প্রভুপাদের ভগবত গীতা উন্নত ভগবত গীতা নয়, কারণ প্রভুপাদ প্রত্যেকটা পেজে পেজে কৃষ্ণ ভক্তির কথা লিখে দিয়েছেন। কারণ এখানে প্রভুপাদ কর্ম, জ্ঞান, ভক্তি, তারপরে সব ধরনের কর্ম সন্ন্যাস, সবগুলোতে একটা জিনিসই প্রভুপাদ ঢুকিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি ইজ দ্য আলটিমেট থিং। কৃষ্ণ ভক্তি ইজ দ্য আলটিমেট কানেকশন, আলটিমেট শেল্টার, আলটিমেট দ্য গোল। দ্যাট ইজ ওয়াই যত পণ্ডিতরা আছে সবাই মনে করে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি দিয়ে গেছেন, লাইনে লাইনে শুধু কৃষ্ণ ভক্তি বলে গেছেন। Now the thing is, only a pure devotee can know that what Krishna is trying to tell. কেবল ভগবান কি বলতে চাইছেন সেটা শুদ্ধ ভক্তই বুঝতে পারে, এবং তার নিত্য পার্শ্বদ, তার নিত্য যে অ্যাসোসিয়েট, সেই বুঝতে পারবে ভগবান কি বলতে চাইছেন। এবং ভগবানের সম্পর্কে বলার যোগ্যতা কেবল শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব লাইক শিল প্রভুপাদ রাখেন। তো দ্যাট ইজ ওয়াই শিল প্রভুপাদ প্রত্যেকটা পেজে পেজে আলটিমেটলি আমাদের কি করতে হবে, কৃষ্ণ ভক্তি করতে হবে, এইগুলোকে তার তাৎপর্য মেনশন করেছেন। কারণ কৃষ্ণ ভক্তি নিষ্কাম, অতএব শান্ত। আর পরের লাইন কি, যে কৃষ্ণ ভক্তি করে না, সামথিং লাইক চৈতন্য, আই ফরগট দ্যাট পয়েন্ট, বাট এটা হচ্ছে যাহা যাহা নেত্র পড়ি তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যে শুদ্ধ ভক্তরা প্রত্যেক জায়গাতে কৃষ্ণ ভক্তিকেই দর্শন করে, কৃষ্ণকেই দর্শন করে। এভরিথিং বিলংস টু কৃষ্ণ। ঈশোপনিষদে তোমরা পাবে শাস্ত্রীতে, এভরিথিং বিলংস টু কৃষ্ণ। এটা কে কনসিডার করতে পারে? অনলি এ পিওর ডিভোটি। দ্যাট ইজ ওয়াই শিলা প্রভুপাদ প্রত্যেকটা জায়গাতে স্পেসিফিক্যালি emphasized and elaborate about Krishna Bhakti, because this is the most important thing to follow for a person, for a people. So it is important. এবং এই জায়গাতে কোনো অ্যাডাল্টারেশন নেই, কোনো কন্টামিনেশন নাই, কোনো রাম শাম যদু মধু নিজের কোনো মতবাদও নেই। প্রভুপাদ ডাইরেক্টলি মতবাদগুলো কার থেকে নিয়েছেন? গুরু পরম্পরার মাধ্যমে কৃষ্ণ থেকে পাওয়া, কৃষ্ণের মাইন্ডসেট গুলোকে প্রভুপাদ ডাইরেক্ট ভগবত গীতায় পুট করেছেন, এবং এটার এক্সাক্ট রেজাল্ট আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আজকে এই ভগবত গীতার মাধ্যমে 3 বিলিয়ন জাদাই ভগবত গীতা ডিস্ট্রিবিউট হয়েছে, এবং পৃথিবীর সমস্ত কান্ট্রিতে এই ভগবত গীতার মাধ্যমে সবার জীবন পরিবর্তন হচ্ছে। এমন এমন লোক আছে যারা ভক্তদের সাথে মিটও করেনি কোনোদিন, বৈষ্ণবদের সাথে যারা কোনোদিন মিলেও নি, কিন্তু কোনো না কোনো ভাবে প্রভুপাদের ভগবত গীতা পেয়ে গেছে, ফ্লাইটের মাধ্যমে, হোটেলের মাধ্যমে, ট্রাভেলিং এর মাধ্যমে, গিফটের মাধ্যমে, এবং সেই ভগবত গীতা পড়ে লাইফ সাকসেস। এবং প্রত্যেকের কাছে এক্সাম্পল আছে নিশ্চয়ই। So that is why this Bhagavad Gita is the divine blessings for every single person. Yeah. Next paragraph, Vinita Chitra. Our only purpose is to present this Bhagavad Gita as it is, in order to guide the conditioned students
to the same purpose for which Krishna descended to this planet once in a day of Brahma, or every 860 crores. 860 crores years. Yeah. This purpose is started in Bhagavad Gita, and we have to accept it as it is. Otherwise, there is no point in trying to understand the Bhagavad Gita and its speaker, Lord Krishna. Lord Krishna first spoke Bhagavad Gita to the sun god some hundreds of millions of years ago. We have to accept this fact and thus understand the historical significance of Bhagavad Gita without misinterpretation. On the authority of Krishna, to interpret Bhagavad Gita without any reference to the will of Krishna is the greatest offense. In order to save oneself from this offense, one has to understand the Lord is the Supreme Personality of Godhead. As he is directly understood by Arjuna, Lord Krishna's first disciple. Such understanding of Bhagavad Gita is really profitable and authorized for the welfare of human society in fulfilling the mission of life. Yeah, the very important thing again, Srila Prabhupada, our only purpose is present Bhagavad Gita in order to guide the conditioned student to the same purpose which for Krishna descendants to the planet once in a day, Brahma. ভগবান একবার এই পৃথিবীতে আসেন ব্রহ্মার একদিনে, জাস্ট যেই উদ্দেশ্য নিয়ে আসেন সেই একই উদ্দেশ্যে এই ভগবত গীতা এজ ইট ইজ কে প্রতিষ্ঠা করা। মানে কত বড় কথা শিল প্রভুপাদ বলে দিয়ে গেছেন। উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। The purpose of Bhagavad Gita, purpose is stated in Bhagavad Gita, and we have to accept it as it is. As it is, প্রত্যেকটা লাইনে লাইনে দেখবে শিল প্রভুপাদ as it is মেনশন করেছেন। এবং we are reading the original Bhagavad Gita যেটা শিল প্রভুপাদ লিখেছিলেন। So we have to very careful. We have to very thanks to Srila Prabhupada that how he wrote this Bhagavad Gita. প্রভুপাদ কতটা মানে একদম ভলান্টিয়ারি বলছেন, দাপটের সাথে বলছেন যে দিস ভগবত গীতা এক্স্যাক্টলি ওই রকম ভাবে কৃষ্ণ যেই রকম উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্যকেই আমি কেন্দ্রিত করেই ভগবত গীতা নিয়ে আসছি। এটা প্রমাণ আমরা দেখছি। And there is no point trying to understand Bhagavad Gita and its speaker. যদি একবার এই কৃষ্ণকে পূর্ণরূপে স্বীকৃতি না করতে পারি তাহলে ভগবত গীতা পড়ার বা ভগবত গীতা জানার আর কোনো উদ্দেশ্যই নাই। Lord Krishna first spoke Bhagavad Gita to the sun god, যে সূর্যদেব বিভূষণকে দিয়েছেন millions of years ago. We have to expect this fact that understand the historical significance of Bhagavad Gita without misinterpretations. এটা অতটাই গুরুত্বের সাথে, ঐতিহাসিক গুরুত্বের সাথে কোনো ধরনের নিজস্ব মতবাদ, নিজস্ব তাৎপর্যকে সামনে না রেখে ভগবত গীতাকে অ্যাকসেপ্ট করা উচিত টু দ্য অথরিটি অফ কৃষ্ণ, কৃষ্ণকে কেন্দ্র করে। ভগবত গীতার মূল কেন্দ্র ইজ কৃষ্ণ, নট এনি ওয়ান এলস। And to interpret Bhagavad Gita without any reference to the will of Krishna is greatest offense. কৃষ্ণকে কেন্দ্রে না রেখে ভগবত গীতাকে যদি আমরা পড়ি বা ভগবত গীতা মনে করি, দ্যাট ইজ অফেন্স, অপরাধ। এই জন্য it is very good thing for everyone who are in under ISKCON that আমরা ডাইরেক্টলি এমন ভগবত গীতা পেয়েছি যার ভগবত গীতার ফাউন্ডার, ভগবত গীতার এই রাইটার শিল প্রভুপাদ ক্লেম করছেন যে আমি এক্স্যাক্টলি শিল কৃষ্ণের মতবাদকে রেখেছি আর কারো রাখিনি। কালকে আমি শিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের একটা পডকাস্ট শুনেছিলাম, অনেক পুরনো। গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন বাকি সবাই দাবি করে আমরা অমুক বাবার শিষ্য, তমুক বাবার শিষ্য, অমুক বাবার ফলোয়ার, তমুক বাবার ফলোয়ার, অমুক সম্প্রদায়ের ফলোয়ার, তমুক সম্প্রদায়ের ফলোয়ার। অনলি দ্য ডিভোটিস অফ ইসকন যারা ফলোয়ার, কৃষ্ণের ফলোয়ার দাবি করে যে উই আর দ্য ফলোয়ার অফ লর্ড কৃষ্ণ, এই জন্য তাদের ভয় নেই তারা মৃত্যুর পরে কোথায় যাবে।
কারণ সারা জীবন সবাই যার যার বাবা যার যার অমুক তমুককে নিয়ে ফলো করে, বাট উই দ্য ইসকন ডিভোটিস স্ট্রংলি বিলিভ দ্যাট উই আর দ্য ফলোয়ার্স অফ কৃষ্ণ, ফলোয়ার্স অফ শিলা প্রভুপাদ। দ্যাট ইজ ওয়াই উই আর নট অ্যাফ্রেড এট অল যে আমাদের পরে কি হবে না হবে। এন্ড সেকেন্ড থিং, কিভাবে শিলা প্রভুপাদ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শিলা প্রভুপাদ মেনশন করেছেন দ্যাট কৃষ্ণ ইজ ইম্পর্টেন্ট, কৃষ্ণ ইজ প্রত্যেকটা লাইনে লাইনে দেখবে কৃষ্ণ কৃষ্ণ বলা আছে, প্রত্যেকটা পর চ্যাপ্টারে দেখবে লেখা আছে কৃষ্ণের মত বা কৃষ্ণের মতো করে এজ ইট ইজ আমি এটা প্রতিষ্ঠা করছি। এটা হচ্ছে ভক্তদের ভগবানের প্রতি প্রেম বা ভক্ত তার ভগবানকে কি প্রকারে দেখে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একবার সমস্ত সন্ন্যাসী শিষ্যদের নিয়ে একটা কম্পিটিশন বানিয়েছিলেন। কম্পিটিশন হচ্ছে প্রত্যেককে একটা করে এসে লিখতে হবে, একটা করে নিবন্ধ প্রবন্ধ লিখতে হবে, এবং প্রবন্ধের যে মিনিং সেটা হচ্ছে কি কোনো একটা টপিক দিয়েছিলেন, এই টপিকের উপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মন্দিরের সমস্ত ভক্তদের বিশেষ করে সন্ন্যাসী এবং লিডারদেরকে একটা প্রবন্ধ দিয়েছিলেন যে তোমরা এই টপিকের উপরে নিবন্ধ লিখো। এবং ওই নিবন্ধ যখন সমস্ত পেপারস গুলো জমা হয়েছে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ একটা কিচেনের সাধারণ ভক্তকে এই পেপার গুলো দিয়ে বলছেন তুমি এইগুলো চেক করো। ভক্ত শখ, সমস্ত সন্ন্যাসীদের পেপার আমি চেক করব, আমি তো পড়াশোনা জানাও নই, আমি তো উচ্চ শিক্ষাতেও নই, বা আমি কিচেনে সেবা করি সামান্য। তখন গুরু মহারাজ বলছেন তুমি পেপার এরকম চেক করবে যে যার প্রবন্ধতে যার রচনাতে যে যত বেশি কৃষ্ণ নাম মেনশন করেছে সে তত মার্কস পাবে। এবং এইরকম করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিচার করেছিলেন, যে যত বেশি কৃষ্ণকে প্রেম করে, যে যত বেশি কৃষ্ণের প্রতি কানেক্টেড, সে তত বেশি তার নিবন্ধতে কৃষ্ণকে সেন্টারে রাখবে। এবং এই আমরা মুখবন্ধ পড়ে বুঝতে পারছি ছিল প্রভুপাদ প্রত্যেকটা লাইনে লাইনে রিপিটেডলি কৃষ্ণ 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 উচ্চারণ করছেন। So that is the important, that is the connection of a pure devotee to his Lord. এবং এইরকম ভাবেই ছিল প্রভুপাদ এই ভগবত গীতাকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই ভগবত গীতা আজকে কতটা ইম্পর্টেন্ট আজকে পুরো দুনিয়াতে দেখতে পাচ্ছি আমরা। এরপরে আর আরো দুইটা ইয়ে আছে এই প্যারাগ্রাফ যেটা আমরা কালকে পড়বো। সো থ্যাংক ইউ অল ভেরি মাচ। এইখানে কোনো যার কোনো অভিব্যক্তি থাকলে বলতে পারো, অথবা সেকেন্ডলি যে প্যারাগ্রাফগুলো পড়েছে আজকে সেই প্যারাগ্রাফের উপরে নিজে স্টাডি করে একটা রাইটিং আপ নিয়েও আসতে পারো বা একটা প্রেজেন্টেশন বানিয়ে আসতে পারো 50 ওয়ার্ডস বা 100 ওয়ার্ডস এর, যেটা নিজের থেকে লিখবে যে হোয়াট আই আন্ডারস্টুড ফ্রম দিস প্রিফেস, ফ্রম দিস মুখবন্ধ বাই শিলা প্রভুপাদ, 50 ওয়ার্ডস or 100 ওয়ার্ডস অফ প্রেজেন্টেশন বা 300 ওয়ার্ডস অফ প্রেজেন্টেশন, যেটাতে what I learned from Srila Prabhupada and what I exactly got understood from this Bhagavad Gita preface. The preface টা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য, কারণ এই প্রিফেস পড়ে আমরা শিলা প্রভুপাদের মিশন এবং শিলা প্রভুপাদের ভাব এবং মিশন বুঝতে পারি। এবং এইটা তোমরা যখন ভক্তি শাস্ত্রীতে যাবে তখন ফার্স্ট যেটা টাস্ক আসবে সেটা আসবে মুড এন্ড মিশন অফ শিলা প্রভুপাদ। প্রথম যে কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনে লিখতে হবে একদম লম্বা 2-3 পেজের প্যারাগ্রাফ, 2-3 পেজের রচনা লিখে দিতে হবে, দ্য মোড এন্ড মিশন অফ শিলা প্রভুপাদ। সেটা তোমাদের এই জায়গা থেকে লিখতে হবে। সো উই ডোন্ট নিড কি 2-3 পেজের দরকার নেই, বাট বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দিস প্রিফেস এভরিওয়ান হ্যাজ টু বি ভেরি পাংচুয়াল এন্ড অ্যাকাউন্টেবল কি আমি শিলা প্রভুপাদের বইকে কত সিরিয়াসলি পড়বো। এটা এরকম নয় যে এটা কোনো রেগুলার ক্লাস বা রেগুলার সেশন, নট লাইক দ্যাট। It is like that ki everyone has to be very clarified about the point Srila Prabhupada wanted to mention, and Srila Prabhupada mode and mission for everyone. So this is so important. I am so happy that all you have joined and very sincerely studied the Bhagavad Gita preface. Now turn, it's your turn. কেউ সবাই 1-1 মিনিট করে বলতে চাইলে বলতে পারো, either English either বাংলা, যার যে কমফোর্টেবল। English is preferable. ধীরে ধীরে আমরা বাংলা ক্লোজ করে দেব, বাট স্টার্টিং সময়ে বাংলা আমরা রাখছি। আফটার 10 দিন 15 দিন 1 মাস বাংলা ক্লোজ করে দেব, অনলি ফোকাস উইল ইন ইংলিশ। এন্ড সেকেন্ডলি এভরিওয়ান হ্যাজ টু বি ভেরি পাংচুয়াল এন্ড অ্যাকাউন্টেবল উইথ ইউর স্টাডি, বিকজ দিস ইজ ডাইরেক্টলি ফ্রম কৃষ্ণ, ডাইরেক্টলি ফ্রম Srila Prabhupada, not from any particular person.
তো ইয়েস, নাও ইটস ইয়োর টাইম এভরিওয়ান প্লিজ। আজকে অনেক লেট হয়ে গেছে, বাট এনিওয়ে এক এক মিনিট করে সবাই বলতে পারো হোয়াট ইউ লার্নড টুডে from this chapter, from this session, from Mukhabandhu. Either Bangla, either English, no mandatory. তো আমি কি মুখবন্ধনের আমার মনে হয় যে এটা মুখবন্ধনের সাথেই, ও সরি আমার তো আগে অনুমতি নেওয়া Yes, ছিল yes, না। yes, continue, continue. প্রভু আমার মনে হয় যে এটা মুখবন্ধনের সাথেও কিছুটা সম্পৃক্ত আছে, বাট যে ইসকনের যে ভক্তরা সচরাচর যে দেখবেন বাইরের মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে কিন্তু ভগবত গীতা পড়ার জন্যই অনুপ্রাণিত করে ঘরের মধ্যে ভগবত গীতা থাকলেও। তো আমার কাছে মনে হয় যে এই ভগবত গীতাটা কেন ভক্তরা অনুপ্রাণিত করে সাধারণ মানুষদেরকে, কারণ যেহেতু ইসকনটা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়কে ফলো করে এবং চৈতন্য মহাপ্রভুর ইনস্ট্রাকশনটা ফলো করা হয়, এবং এই গুরু পরম্পরার মাধ্যমে এই গৌড়ীয় সম্প্রদায়ের। তো মূলত শিল প্রভুপাদ এই ভাবধারা রাখি কিন্তু এই ভগবত গীতাটা সুন্দরভাবে ট্রান্সলেশন করেছেন। যেমন একটা শ্লোক আছে যে ন অস্তি বুদ্ধির যুক্ত যুক্ত ভাবনা, হ্যাঁ, যারা কৃষ্ণ ভাবনায় নয় তাদের কিন্তু চিত্ত কি নয়, তাদের যারা কৃষ্ণ ভাবনা নয় তারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেটা মন না নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু ভগবানকে প্রাপ্ত করাটা খুব দুর্লভ হয়ে যায়। এরকমেরই একটা মূলত অনুবাদটা আমার ফুললি মনে নাই। আমি আর একটা ভগবত গীতা দেখছি যে উনি অনুবাদ করছে যে যদি মন নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ধ্যান হয় না। তো এখন ধ্যান কি, এখন কলির যুগে ধ্যানের কথা বললে হবে? তো মূলত কৃষ্ণ ভাবনা, এখন কেউ যদি প্রশ্ন আবার করে যে কৃষ্ণ ভাবনা কি বা কৃষ্ণ ভাবনা হতে হলে কি কি দরকার, তখন তো যদি গুগলে সার্চ করে তখনই তো গৌড়ীয় সম্প্রদায়ের যে যেটা চলে আসবে ভক্তির যে প্রসেসটা। তো এর জন্যই যে ইসকনের ভগবত গীতাটা প্রিপার করা হয় সাধারণ মানুষদেরকে, এবং মূলত সাধারণ মানুষরা এই যে ইসকনের ভগবত গীতা পড়লেই যে সুন্দরভাবে ভক্তির যে বিষয়টা জানতে পারে। আমার কাছে এটাই মনে হয় কি, বাট এটা মুখবন্ধনের সাথে জড়িত নয়, বাট আমার কাছে আজকে মনে হইলে যেটা আপনার সাথে শেয়ার করি যে আসলে কি এরকমেরই নেই প্রভু, যেটা এজন্যই ইসকনের ভগবত গীতাটা পপুলার হয়েছে। কেন পপুলার হয়েছে আমরা তো পড়লাম এতক্ষণ। ইয়া, ইউ হ্যাভ শেয়ার্ড নাইস পয়েন্টস। এটা তো ঠিক আছে যে যেহেতু প্রভুপাদ এটা কিভাবে ভক্তিতে অগ্রগতি লাভ করা যায় ওইভাবেই ট্রান্সলেশন করেছেন। ওনার মনগত নয়, মূলত যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত। বাট এনাদের যে রাইটাররা আছে ওরা তো ওনাদের ব্যক্তিগত যে বাহ্যিক যে নলেজটা জাগতিক। ওকে, থ্যাংক ইউ ইন্দ্রজিৎ। নেক্সট কপ্পু। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। তুমি কি শিখলে, কি জানতে পারলে নতুন কিছু আজকে? ইংলিশ অনেক ভালো লাগলো প্রভু ক্লাসটা। আসলে ভক্তিশাস্ত্রী করছি, আমি কমপ্লিট করে নিয়েছি ভক্তিশাস্ত্রী, বাট কোনো কিছু মানে এখনো মানে হয়নি, হৃদয়ঙ্গম হয়নি, মানে তেমন প্র্যাকটিস না থাকার কারণে শুধু ক্লাস করছি আর শুনছি আর পরীক্ষা দিছি, কিন্তু ভালোভাবে মানে মনের মাধ্যমে এটা আয়ত্ত করতে পারিনি। তো আপনার যে এটা খুব সুন্দর একটা প্রসেস, খুব সুন্দর। আর বিশেষ করে আমাদের ইংরেজি খুবই দুর্বল, সেহেতু আমাদের ইংরেজিটাও একটু প্র্যাকটিস হলো। আর শিল প্রভুপাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ওনার যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়ার একটা আগ্রহ হলো। তো আসলে সবাই অনেকে জয়েন হইতে চাইছে, আমি অনেককে অ্যাড করছি, যেহেতু গীতার প্রথম থেকেই শুরু করছেন, সবাই কিন্তু জয়েন হতে চাচ্ছে। আপনি যদি শিডিউলটা বলে দিতেন বা কখন ক্লাস নেবেন, আপনার সময় কখন, তখন সবাই। ওকে, এইটা বেসিক্যালি 8 to 9 রাতে, বাংলাদেশের টাইম 8:30 to 9:30, 8:30 থেকে 9:30 প্রতিদিন পুরো উপর নিচ হবে। আর এই আমি লিংক পাঠিয়ে দেবো তোমাকে। প্রতিদিন প্রভু? প্রতিদিন, ইয়েস প্রতিদিন। সেকেন্ডলি এটা বেস হচ্ছে দুইটা একসাথে ফাউন্ডেশন, প্রপার ফাউন্ডেশন করার জন্য। একটা হচ্ছে শিল প্রভুপাদের মডার্ন মিশন, শিল প্রভুপাদের গ্রন্থে কি মডার্ন মিশন একটা। 2 নম্বর হচ্ছে শিল প্রভুপাদের শিল প্রভুপাদ থেকে ইংলিশটাকে প্র্যাকটিস করা শিল প্রভুপাদের ওয়ার্ডের মাধ্যমে। দিস অল আর ফ্রম শিল প্রভুপাদ ওয়ার্ডস। এন্ড থ্যাংক ইউ ফর জয়েনিং ইউ টুডে। এবার হচ্ছে তুমি যেটা করবে, সেম বিষয়গুলো আবার রিপিটেডলি পড়বে বাসায়, আচ্ছা এবং ওইখান থেকে যে তোমার জন্য নতুন কঠিন ওয়ার্ডস গুলো আছে সেগুলো নোট করবে। তারপরে যে লাইনগুলো তোমার জন্য একটু ভালো করে শেখা দরকার, আর ভালো করে ডায়েরি নোটস করবে, প্রয়োজন অনলাইন ডায়েরি করবে।
হ্যাঁ প্রভু। this has to be like academic books, মানে পিএইচডি এর বুকস এর মতো করে এগুলোকে ট্রিট করা উচিত। এটা নট লাইক দ্যাট কি রিডিং করছি, রিডিং নয়, স্টাডি করা উচিত, ডিপ স্টাডি। হ্যাঁ প্রভু। থ্যাংক ইউ ফর জয়েনিং। থ্যাংক ইউ প্রভু। নেক্সট পুষ্টি। হরে কৃষ্ণ। তো ভগবত গীতা অ্যাজ ইট ইজ, যা ভগবত গীতা যথাযথ ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো এখানে ভগবান যা বলছে তারই ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা যদি ভগবত গীতাটা খুব সুন্দরভাবে আমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ি এবং তা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তা আমি মনে করি আমাদের এটা স্পিরিচুয়াল লাইফে আমাদের অগ্রগতির জন্য মানে এটাই হচ্ছে মেন ভিত্তি। আর তার সাথে সাথে আমরা আমাদের স্পিরিচুয়াল লাইফে তো অগ্রগতি করতেই পারবো, আর সাথে সাথে আমাদের ম্যাটেরিয়াল লাইফের অনেক কিছুর আমরা সলিউশন পাবো। গুড, নাইস পয়েন্টস, থ্যাংক ইউ। নেক্সট বিনীতা, what you have learned today in this passage, in this Mukhabandha? আজকে এই সেশনের মাধ্যমে আমি মানে এখানে এটাই বোঝানো হয়েছে যে শিল প্রভুপাদ এই যে আমাদেরকে যে ভগবত গীতা এডিটিসটা দিয়েছে আমাদেরকে, এটা আসলে প্রভুপাদ সরাসরি উল্লেখ করলো যে এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা। তো এটার মাধ্যমে আমরা মানে ভীষণভাবে আশ্বস্ত হতে পারি যে আমরা ভগবান যে কথাটা এতদূর বলছিল ওটাই আমরা পাচ্ছি, এবং এর মাধ্যমে আমরা অবশ্যই বেনিফিটেড হব, কারণ যেহেতু এটা গুরু পরম্পরা ধারায় আসছে, প্রভুপাদ এটা বলছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যেহেতু এটা ইংলিশ সেশন, তো আমাদের টিচিং এর ক্ষেত্রে এটা খুব ভালোভাবে মানে এটা খুব ফলপ্রসূ হবে যদি আমরা এটা সবাই কন্টিনিউ করতে পারি আপনার মাধ্যমে। আর আরেকটা যেটা এখানে অনেকগুলো মানে ওয়ার্ড দেখা যাচ্ছে, যে ওয়ার্ড গুলো হচ্ছে